আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আমাদের দেশে আহ, বিশেষ করে হচ্ছে পশ্চিম ইউরোপের অনেক এম্বাসি অথবা অনেক এম্বাসি বলেন যেটা নাই সেটা হচ্ছে ভিসা ডিরেক্ট বাংলাদেশ থেকে নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেতে হতো হচ্ছে দিল্লিতে। আমি 2024 ডিসেম্বরের দিকে কিছু ভিডিও করছিলাম যে বাংলাদেশে ম্যাক্সিমাম যেই ভিসাগুলা দিল্লিতে নিতে হয় সেগুলা বাংলাদেশে আস্তে আস্তে মুভ করতেছে, সেটা নিয়ে কথা বলবো। তো এটা জানুয়ারি মাস 2025, আল্লাহর রহমতে জানুয়ারির 1 তারিখ থেকে মোটামুটি অনেক দেশের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু ভাই সমস্যা, যেটা হচ্ছে কি বলবো, সমস্যাটা হচ্ছে যেমন আমার দেশে যখন এম্বাসি না থাকে সেই ক্ষেত্রে আমাকে দিল্লিতে যাইতে হবে। আর দিল্লিতে যাওয়ার জন্য আমাকে ইন্ডিয়ার ভিসা নিতে হবে। 5ই আগস্টের পরে কিন্তু ইন্ডিয়ার ম্যাক্সিমাম ভিসাই দিচ্ছে না, মানে হোয়াট এভার তারা রিজেক্ট করতেছে। তাদের একটা সিলি কথা হচ্ছে তাদের লোকবল নাই। তো যাই হোক, এটা তারা দিচ্ছে না, তাদের মানে ইচ্ছা হইলো দিলাম না, ইচ্ছা হইলো বন্ধ করে দিলাম। তো তাদের আসলে মানে কেন এই ধরনের মন মানসিকতা সেটা আমরা আসলে বলতে পারবো না। তো এই কারণে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে ইউরোপে যারা আসতে চাচ্ছে কাজের জন্য অথবা স্টুডেন্ট ভিসা থাকে, স্টাডি পারপাস, চিকিৎসার ক্ষেত্রে অনেকে আসে, ঘুরতেও আসে। তো বিভিন্ন দেশে সেই দেশগুলা কিন্তু তারা আসতে পারতেছে না, ভিসাও নিতে পারতেছে না। তার ব্যাক মানে কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা না পাইলে তারা দিল্লিতে যাইতে পারতেছে না। তো এটা কিন্তু আসলেই খুব ডিফিকাল্ট। তো লম্বা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, এবং এই অপেক্ষাটা যাক অবশেষে মানে সমস্যাটার সমাধান হয়েছে আল্লাহর রহমতে। জানুয়ারির 1 তারিখ থেকে ইউরোপের যে পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে ম্যাক্সিমাম দেশেরই আপনি ভিসা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আপাতত তাদের কোনো এম্বাসি হয় নাই, কিন্তু আপনারা সুইডেনের যে এম্বাসিটা আছে অথবা বিএফএস গ্লোবাল, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং ভিসার জন্য দাঁড়াতে পারবেন। তো সেই দেশগুলা হচ্ছে আপনার এক মিনিট, সেই দেশগুলা হচ্ছে আপনার বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবুর্গ, আহ নেদারল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া, সুইডেন তো আছেই। সো আপনারা এগুলা নিতে পারবেন। এছাড়াও আরো কিছু কিছু দেশ আছে যেগুলো হচ্ছে পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া। এগুলো হচ্ছে আপনার এই যে পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, তারা হচ্ছে নিজস্ব অফিস নিয়ে জানুয়ারির 1 তারিখ থেকে মানে ঢাকাতে আপনার বসবে। তো আপনার বলা যায় যে ম্যাক্সিমাম দেশেরই আপনার ভিসা এখন ঢাকা থেকে নিতে পারবেন। তো আমাদের জন্য বলবো এটা চমৎকার এবং একটা খুব ভালো একটা সংবাদ। আমাদের অনেক কষ্ট কমে গেছে এবং খরচও একটা কমে গেছে। দিল্লিতে যাইতে মানে যাওয়ার একটা দেখা যায় আসা যাওয়া মিলে আপনার প্রায় 1 লাখ টাকা চলে যায়, মানে ভিসা প্রসেসিং হয়তো বা কম বেশি হতে পারে, কিন্তু আপনার যে সময়টা এটাও কিন্তু একটা বিশাল সমস্যা আমাদের জন্য। এখন ঢাকা থেকে নিতে পারা মানে হচ্ছে অনেক ভালো একটা বলবো। আর আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ। আমাদের বর্তমান সরকার যে কাজটা করছে এটা খুবই ভালো আমাদের জন্য। কারণ এই দেশগুলোতে আমাদের প্রচুর বাংলাদেশি আছে যারা কিনা কাজের জন্য আসে, পড়াশোনার জন্য আসে, এবং অনেক সময় ঘুরতে আসে, চিকিৎসার জন্য আসে। যাই হোক, আপনারা যারা প্রায় আমাকে লেখেন যে ভাই এই কোন মানে এই দেশেরটা মানে কবে থেকে শুরু হবে, কোন দেশেরটা, তো আমি যে লিস্টটা বললাম সেই লিস্টের মোটামুটি সবগুলা দেশ আল্লাহর রহমতে আপনারা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা জানুয়ারি থেকেই 2025-এ ঢাকা থেকে আবেদন বলতে আপনারা প্রথমে হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দেখবেন যে কোন স্লটটা ফাঁকা আছে, সেই স্লট অনুযায়ী তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করবে। দেন আপনার যে মানে ভিসা রিলেটেড আপনার পাসপোর্ট, অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার যে কাগজপত্র আছে সবকিছু নিয়ে আপনি জমা দিলে আপনাকে দেখা যাবে যে মানে ম্যাক্সিমাম 1 থেকে 3 মাসের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো এটা কিন্তু তারা এই কার্যক্রমটা খুব তাড়াতাড়ি করবে। সেই ক্ষেত্রে আপনার সব ডকুমেন্ট যেন লিগ্যাল হয় এবং মানে কি বলবো কোনো ঝামেলা যেন না থাকে। বিশেষ করে হচ্ছে আমরা যেই ভুলগুলা করি ভাই ভিসার জন্য দাঁড়ায়, কিন্তু অনেক সিলি সিলি মিস্টেক করি। ছোট ছোট মিস্টেক গুলা দেখা যায় আমার বার্থডে ঠিকভাবে আমি লিখি নাই, অথবা নামের আগে পরে এগুলো আমরা করতেছি, অথবা কোনো একটা কাগজ যেটা আসলে যেই কাগজটা আমার মানে দরকার সেই কাগজটা আমি জমা দেই না। তো এই কারণে দেখা যায় অনেক সময় আপনার ভিসা রিজেক্ট হয়, অনেক সময় দেখা যায় আপনার ভিসা মানে তারা দেরি করে, তখন দেখা যায় আপনাকে বলে যে এই কাগজটা ঠিক নেই আবার দাও। তো এই জন্য একটু দেরি হয়। তো আল্লাহর রহমতে জানুয়ারির 1 তারিখ 2025 থেকে মোটামুটি এই দেশগুলো আমি যেগুলো বললাম এগুলার কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা যারা মানে অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে আমাকে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারা তাড়াতাড়ি আমি বলবো
আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য দাঁড়ায় যান, ভিসা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ওভারঅল এটাই বলবো, করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।